তোর বাপে আরেকটা বিয়ে করছে রে ফুল। সাজেদার কথায় নড়চড় হলো না ফুলের। সে শিউলি ফুলের মালা গাঁথতে থাকলো। সাজেদা বুবুর কথা সত্য হলে কতই না ভালো হতো। অন্তত সে নেশাখোরের কবল থেকে বেঁচে যেত। অষ্টাদশী কন্যা ফুল, শিউলি ফুল তার খুবই পছন্দের। 4-6 পাপড়িযুক্ত অঙ্কুরের মাঝে হলদে দোরাকাটা দাগ দেখে বড্ড অভিমান হয় তার। ঠোঁট উল্টে গাছের শিকড়ে বসে গাছের কাছেই অভিযোগ করছিল সে, ফুলগুলো শুভ্র সাদা হলো না কেন? ছাদের গায়ে দাগ লাগে আছে বলে? ফুলের প্রিয় জিনিসগুলোই এমন হয়, দাগ কাটা থাকে। ফুলের আর শিউলি ফুলের মালা গাঁথা হলো না। নাক ফুলিয়ে সেই রইল সম্মুখে দাঁড়ানো সাজেদা বুবুর দিকে। বুবু আবার বলল, এখনো বসে আছিস? তোর বাবা ঘরে নতুন বউ তুললো বলে। আব্বা বিয়ে করলে আমি বেঁচে যেতাম বুবু। কেন মিথ্যা বলছো? পৃথিবীতে কারো ভালো করতে নেই। সাজেদা আজ বুঝলো। ফুলকে নিজেই নিয়ে আসলো তাদের বাড়িতে। উঠোনেই ফুলের নতুন মা মারুফা খাতুন গোমটা টেনে চেয়ারে বসে আছে। তাকে ঘিরে পাড়া প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে। ফুল দূরেই দাঁড়িয়ে রইল, বাবার ভয়ে কাছে গেল না। সৎ মায়ের সম্পর্কে যতটুকু ধারণা থাকার প্রয়োজন ততটুকুই আছে। তার আশেপাশে সৎ মায়ের দ্বারা অত্যাচারিত হতে অনেক দেখেছে। ফুলের বাবার নাম ফিরোজ আলী। ফয়ের জায়গায় ফ বর্ণ বসিয়ে সকলেই ডাকে ফিরোজ আলী। নতুন বিয়ে করে মনে করছে মহৎ কাজ করে ফেলেছে। লোক সমাজের কথা ভেবে ফুলকে ডেকে আনলো নতুন বউয়ের সামনে। নতুন স্ত্রীর উদ্দেশ্যে বলল, দেখো কে এসেছে, আমাদের মেয়ে। ভদ্রমহিলা ফুলকে এক পলক দেখে স্বামীর দিকে তাকালো। তার চোখ জোড়ায় হিংসাত্মক মনোভাব। ফুলের সাথে কথা বলা তো দূর, দ্বিতীয়বার ফিরেও তাকালো না। ফুল এর চেয়ে বেশি আশা করেনি। ফুলের বাবা হে হে করে হেসে মেয়েকে বলল, তোমার নতুন মাকে সালাম করো ফুল। ফুল মধু অন্তরে বিষ প্রচলিত কথাটা আজ সত্যি প্রমাণ হলো। মুখ মাখা সুরে ফুলকে বললেও ফুলের হাত শক্ত করে ধরল, যেন ফুল ফিরোজের কথা শুনতে বাধ্য হয়। ফুল নতুন মাকে পায়ে ধরে সালাম করে দৌড়ে পালালো। ফুলের বাবা বিয়ে করার পরের জীবনটাকে ফুলের জন্য আরও কষ্টকর হয়ে গেল। নতুন মায়ের নাম লিপি। মায়ের মতো সারাদিনের মতো সব কথাই লিপিবদ্ধ করে রাখে ফস্তা মস্তিষ্কে। স্বামী বাড়ি এলে সত্য মিথ্যা বানিয়ে ফুলকে মার খাওয়ায়। লিপি এ বাড়িতে এসেছে 2 মাস হয়েছে। এ বাড়িতে আসার পর 3 বেলা ফুলকে ভালোভাবে খেতে দিয়েছি কিনা সন্দেহ আছে। ফুল কলেজ ভর্তি হয়েছে, ক্লাস শুরু হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত কলেজে পা দেওয়ার সুযোগ হয়নি ফুলের। গতকাল রাতের কথা, লিপি তখন ভাত খাচ্ছিল। মায়ের খাওয়া শেষ হলেই সে লিপিকে কলেজের কথা জানায়। লিপি তখন কি করলো? ফুলের খাওয়া বন্ধ করে দিয়ে ঘর থেকে বের করে দিল। ফুল কারণ জিজ্ঞেস করলো, এমন করছো কেন? উত্তরে লিপি বলল, আমার সংসারে থাইকা খাবি, কাজ করবি, পড়াশোনা আবার কিসের? আগে তোর সব ছিল, এখন সব আমার। তোর পড়াশোনা বন্ধ, পড়াশোনা করলে আমার বাড়িতে জায়গা দিব না। ফুলকে ঠেলে ঘরের বাইরে বের করে লিপি দরজা আটকে দিল। ফুল মধ্যরাত পর্যন্ত দুয়ারেই বসে বাবার জন্য অপেক্ষা করছিল। ফিরোজ আসতে 2 পা জড়িয়ে ধরে একটাই মিনতি করছিল, আর তা হলো কলেজে যাওয়া। অর্ধমাতাল ফিরোজ তাল মাতাল বেমালুন হয়ে অনুমতি দিয়ে দিল। আজ সকালে ঘুম থেকে উঠে ফুল কলপারে ফিসলে পড়ে গেল। কোমরে ভালোই ব্যথা পেয়েছে সে। নুইয়ে সকাল ও দুপুরে রান্না একসাথে করে নিল। সৎমাও বাবার ঘুম ভাঙার আগে কলেজের জন্য আগেই বেরিয়ে গেল। দেখা যাবে তাদের সামনে পড়লে মতামত পাল্টে ফেলবে। স্কুলের মাঝে মাঝে ইচ্ছে হয় এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে, কোনো জায়গায় যেতে যেখানে এক টুকরো সুখ পাওয়া যায়। ফুল জানে তার এমনি চিন্তা করাও বোকামি। সুখ তার কপালে নেই। দুঃখী ফুল সবসময় দুঃখীই থাকবে। ফুলের ছোটবেলার বন্ধুর নাম নাসিফ সেলিম। ফুলকে সবসময় সাপোর্ট করে থাকে। বাবার দ্বিতীয় বিয়ে করা নিয়ে যখন ফুল আতঙ্কে ছিল, নাফিস তখন পাশে থেকে বলেছিল, চিন্তা করিস না ফুল, আমি সবসময় তোর পাশে আছি। ফুল জানে তার পাশে একজন আসছে। আজও সে ফুলের জন্য অপেক্ষা করছে। বাড়ি থেকে কিছুটা দূরে নাফিস ফুলের জন্য অপেক্ষা করছিল। ফুলকে দেখা মাত্রই তার মুখে মিষ্টি হাসি ফুটল। ফুল গোমড়া মুখে এসে বলল, চল। নাফিস ফুলকে ভালোভাবে দেখে বুঝতে পারলো আজও বাসায় কিছু হয়েছে। হাঁটতে হাঁটতে পকেট থেকে ঠোঙা বের করলো সে। ফুলের দিকে এগিয়ে দিয়ে বলল,
আব্বা বলে দিয়েছে সাথে যে থাকবে তাকে যেন দিয়ে খাই, নয়তো পেটে অসুখ হবে। ফুল কটমট চোখে তাকালো। সহজে বললেই তো হয়, এত ঘোরানোর কি আছে? ফুল ডোঙ্গা হাতে নিয়ে দেখলো 2টা কেক পড়ে আছে। একটা কেক নিয়ে কামড় বসালো সে। পুরোটা শেষ করে আরেকটা নাফিসের দিকে এগিয়ে দিয়ে বলল, ওইটা তুই খা। নাফিস খেলো না, ফুলের ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, টিফিনের সময় খেয়ে নিস। আমি তো ছেলেদের সাথে থাকবো, তোর সাথে কথা বলার সুযোগ পাবো না। ফুল মুখ ফুটে কিছু বলল না। অল্পবাসী দারিদ্র মেয়ে সে, মুখ ফুটে কি বলবে? সকলে খ বুঝে। ফুলদের কলেজ তাদের বাসা থেকে অনেকটা দূরে। ফুলের স্কুলের মাস্টারমশাইয়ের যে সরকারি কলেজে ভর্তি হতে পেরেছে সে। কলেজের পরিবেশ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। কলেজে পৌঁছেই ফুলের চোখ ছানা বড়া হয়ে গেল। ছেলে মেয়ে সম্মিলিত হয়ে সেখানে বসেই আড্ডা দিচ্ছে। ফুলের বিষয়টা ভালো লাগলো না। জড়সড় হয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। নতুন ক্লাসে ফুলের পরিচয় হলো আরিফার সাথে। অবশ্য পরিচয়টা নাফিসে করে দিয়েছে। কিছু সময়ের মধ্যে ফুল গেল এবং এও জানলো আরিফা নাফিসকে খুব পছন্দ করে, কিন্তু নাফিস আরিফার সম্পর্কে কিভাবে এখনো পর্যন্ত সে জানে না। ফুল অবাক হলো কথাগুলো শুনে। আরিফা জিজ্ঞেস করলো, কবে থেকে তুমি নাফিসকে পছন্দ করো? আরিফা লাজুক সুরে বলল, 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ মানে? কলেজের প্রথম দিন থেকেই আরিফা নাফিসকে পছন্দ করা শুরু করেছে। ফুল নিজের মাথায় হাত রেখে বসে পড়ল। প্রথম দেখায় কি কাউকে ভালোবাসা যায়? উত্তরটা তাৎক্ষণিক পেল না। প্রথম দিনের ক্লাস করে ফুলের খুব ভালো লাগলো। কলেজ থেকে বইয়ের একটি লিস্ট নিয়ে আসলো, কিন্তু বিপত্তি ঘটল টাকা নিয়ে। ফুলের বাবা এ যাবৎ 1 পয়সাও ফুলের পিছনে খরচ করেনি। বছরে 2টা জামা কিনে দেয় এজাব, আর সৎমা তো সতীমা। সেও ফুলকে সহ্য করতে পারে না। এখন কি করবে ভেবে পেল না। রাস্তা দিয়ে আনমনে হেঁটে ভাবছিল ফুল। বাড়ি ফিরতে ফুলের পিঠে কয়েকটা গা বসালো ফিরোজ। ফুলের চুলে মুঠি ধরে নিয়ে গেল রান্নাঘরে। সেখানে পুড়ে যাওয়া পাতিল দেখিয়ে বলল, খারমাগি ফাতিল, ফুইরা কোন নাগরের সাথে প্রেম লীলা করতে গিয়েছিলি? আমার ঘরের ক্ষতি না করলে তোর ভালো লাগে না? ফুল চিৎকার করে বলল, আব্বা আমাকে ছেড়ে দেন। আমি পাতিল ফুড়িনি, হয়তো মা করে আমার দোষ দিচ্ছে। আমি তো কলেজে গিয়েছিলাম। আমার বউরে দোষ দেওয়া? দাঁড়া, আজ তোর কলেজে যাওয়া ছুটামো। ফিরোজ কথাটা বলে আকাশি গাছের কাঠ দিয়ে ফুলকে মারতে শুরু করলো। ততক্ষণ পর্যন্ত মারতে থাকলো যতক্ষণ পর্যন্ত শরীরের শক্তি শেষ না হলো। বাবা চলে যেতে দুর্বল শরীরে ফুল উঠে বসলো। শরীরের প্রতিটা অঙ্গ ব্যথা করছে। এভাবে যে সে প্রথম মার খেয়েছে তা নয়। মায়ের মৃত্যুর পর প্রতি রাতে বাবা মাতাল অবস্থায় ফুলকে মেরেছে। কোনো কারণ ছাড়াই গায়ে আঘাত করতে ভাবে না। ছাইয়ের উপর পড়ে থাকা ব্যাগগুলো তুলে ঝেড়ে বুকের সাথে চেপে ধরল ফুল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, দুঃখী ফুল কি সারা জীবন দুঃখীই থাকবে? সুখের সন্ধান পাবে না? ফুল সারা বেলা রান্নাঘরেই শুয়ে রইল, কাতরাতে থাকলো। কেউই তাকে সাহায্য করার জন্য আসলো না। এ জগতে যার ভাবা ঠিক নেই তার কিছুই নেই। অপরালার কাছে ফুলের অভিযোগের অন্ত নেই। সবচেয়ে বেশি অভিযোগ তার জন্মদাত্রী মায়ের উপর। কেন তাকে একা রেখে এই নরস পৃথিবীতে রেখে চলে গেছে? ফুলকেও সাথে করে নিয়ে যেত। ফুলদের রান্নাঘর থেকে আলাদা, উঠোনের অপর প্রান্তে। রান্নাঘরে মাটির 2টি চুলা, ভাঙা হাড়ি পাতিলও কাঠ লাকড়ি রাখা আছে। ফুলকে মেরে সেখানেই রেখে এসেছে তার অমানুষ বাবা। রান্নাঘরের পিছনে অর্ধভেজা একটি পুকুর রয়েছে, কলপাড়ের পানি। সেখানে কচুরি পাতা, কলমি শাক সহ বিভিন্ন জঙ্গলি গাছও রয়েছে। সেখানে সাজেদা বুবির একটি দেশি গরু আছে। প্রতিদিন ফুলদের রান্নাঘরের পিছনে পুকুর পাড় থেকে গরুর জন্য ঘাস কাটে। আজও এসেছে। অনেকটা সময় পর ফুলের কুকড়ে যাওয়া কণ্ঠ শুনতে পেল সে। খাঁচা ফেলে আওয়াজ অনুসরণ করে এসে দেখলো ফুলের বেহাল অবস্থা। ও আল্লাহ গো, ফুল তোর কি হয়েছে? বলে জড়িয়ে ধরল নিজের সাথে। গালে থাপ্পড় দিয়ে জাগাতে চেষ্টা করলো ফুলকে। ফুল নিভে নিভে চোখে উত্তর দিল, আব্বা মারছে।
সাজেদা ফুলকে ধরে বাইরে আনলো। আজ একটা বিহিত করেই তবে ক্ষান্ত হবে সে। উঁচু স্বরে ফিরোজকে ডাকলো নাম ধরে। ফিরোজের অনেক বড় সাজেদা চাচি বলে ডাকে ফিরোজ। ঘরের খিল খুলে বাইরে বের হয়ে ফুলকে পাশে দেখে কপাল কুঁচকে নিল সে। কি হয়েছে, চিল্লাইতেছ কেন? কেউ মরছে নাকি? মা হারা মাইয়াটা মরলেই তো তুই আর তোর বউ খুশি হোস। এমন করে মারলি কেন মাইয়াডারে? কি দোষ করছিল? ফাতিল ফুড়ে ফেলছে তাই মারছে। সাজেদা মাথায় হাত রেখে বলল, ও আল্লাহ, তার লাগিয়ে এমনি মারতে হয়? ওই তুই মানুষ না জানোয়ার? সাজেদার কথায় মাঝে লিফি বলে উঠল, তোমার এত মায়া লাগলে এই মেয়েরই নিজের কাছে রাইখা দাও। এমন অলক্ষী মাইয়া আমগর চাই না। সাজেদা ফুলের হার টেনে নিয়ে যেতে যেতে বলল, নিজফর সাথেই রাখমো ফুল রে, একটা ফুলের টোকাও পড়তে দেবো না। তোদের মতো পাশান না কি রে? ফুলের মতো মাইরা কি অবস্থা করছো? সাজেদা ফুলকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে নিয়ে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিল খেতে। সাজেদাও খেয়ে নিল। ফুলকে শুইয়ে দিয়ে ব্যথানাশক ওষুধ আনতে বাজারে ছুটল। রাতের বেলা ফুলকে নিতে সাজেদার বাসায় ফিরোজ আসলো। সাজেদার হাতে পায়ে ধরে অনুনয় করে ক্ষমা চেয়ে নিল। পরবর্তীতে মেয়ের উপর হাত তুলবেন না বলেও জানালো। সহজ সরল সাজেদা একবেলা রাতে 3 বেলা খায়। ফুলকে নিজের কাছে রাখলে নিজের সাথে সাথে ফুলেরও খাওয়ার কষ্ট হবে ভেবে ফিরোজের সাথে পাঠিয়ে দিল। ফুল জানে তার বাবা কেন তাকে বাড়িতে এনেছে। ফুলকে যখন ঘরে প্রবেশ করালো তখনই লিপি ফুলের হাত জাপটে ধরল। চোখে মিশে পানি এনে বলল, মারে, আমি মূর্খ মানুষ, না বুঝে কত কথা বলি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তুই আমার মা, তুই যেভাবে বলবি সেভাবেই সংসার চলবে। ফুল আশ্চর্যের সপ্তম আকাশে তখন উড়ে বেড়াচ্ছে। যে মানুষটি এ বাড়িতে আসার পর থেকে মা বলা তো দূর, মায়ার দৃষ্টিতেও ফিরে তাকায়নি, সেই মানুষটা ক্ষমা চাইছে। ফুলের কিছুতেই লিপির কথাগুলো সহজলভ্য মনে হলো না। নিশ্চয়ের পেছনে কারণ আছে। ফুল বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু বাবাকে কখনো ক্ষমা করব না। ফুল থরে চলে আসলো। পিছনে ফিরে তাকালে বুঝতে পারত লিপির মুখের ক্রূর হাসি। পরের দিন সকালবেলা ফুল ভেবেছিল আজকে সকালটা অন্যরকম হবে। হয়তো ফুলের সৎমা রান্না করে রাখবে। ফুলবেন আসলে বলবে, মারে, খালি মুখে কলেজে যাবি, একটু কিছু মুখে দিয়ে যা, নয়তো সারাদিন শরীর দুর্বল লাগবে। অথবা বাবা বলবে, আমার মাইয়াটার মুখে কিছু খাবার তুলে দাও লিপি। নিজের হাতে খাইতে গেলে মাইয়াটার ক্লাস শুরু হয়ে যাবে। লিপি কিন্তু আফসোসের বিষয় হলো এমন কিছুই ঘটেনি। প্রতিদিনের মতো ফুল কল পাড়ে গেল, থালা বাসন মেজে 2 কলস পানি রান্নাঘরে এনে রাখলো। সকাল ও দুপুরের জন্য রান্না করে খালি মুখেই কলেজের জন্য রওনা হলো। বকুল ফুলের কাছে নিচে দাঁড়িয়ে নাফিস ফুলের জন্য অপেক্ষা করতে লাগলো। ফুলের শরীর ভালো না, হেরে দুলে পথ হাঁটছে। যতক্ষণ সে বাইরে থাকে তার কপালে কষ্ট কম জুটে। নাফিস দূর থেকে ফুলকে দেখতে পেয়ে যা বুঝার বুঝলো। ফুল আসতে পকেট থেকে খাতার কাগজে মুঠো করা কিছু একটা এগিয়ে দিল, কিন্তু আজ ফুল নিল না। হাত দিয়ে নাফিসের দিকে ঠেলে দিয়ে বলল, প্রতিদিন তোর বাগের জিনিস আমি খেতে পারবো না রে নাফিস, কাল থেকে আমার জন্য কিছু আনিস না। নাফিসের পছন্দনীয় কথাগুলো বলার পরও ফুল মাথা তুলল না। সে জানে না কাউকে কষ্ট দিয়ে কথা বললে অনুশোচনা হয়। মেয়েটার মনে অনুশোচনাও জন্মালো না। নির্লিপ্তে নাফিসের পাশাপাশি হাঁটতে লাগলো। নাফিস বলল, গতকাল রাতেও আজ মাহফিলে গেছিলাম, ফ্রিতে তবারক দিয়েছে। তবারক মানে বুঝিস তো? ওই যে হুজুররা ফ্রিতে যেই খাবার দান করে তাই তবারক। আমি পেট পুরে খেয়ে এসেছি, তুই আমার বাল্যকালের বন্ধু, তাই নিয়ে এসেছি, খেয়ে নে তো, সওয়াব হবে। ফুল একবার নাফিসকে দেখলো। কাগজে মোড়ানো নামযুক্ত তবারক দিয়ে দেখলো তাতে 2টা সন্দেশ রাখা আছে। ছোটবেলা থেকে সন্দেশ ফুলের খুব পছন্দ। তবারক দিলে যে কেউ মিষ্টিও দেয় তা জানা ছিল না ফুলের। সে সন্দেশে 2 কামড় বসিয়ে বলল, আরিফা তোকে পছন্দ করে। নাফিস বলল, জানি, তুইও পছন্দ করতে পারিস, মেয়েটা মনের দিক থেকে ভালো, শুধু একটু বেশি কথা বলে। নাফিস উত্তর দিল, ভেবে দেখব। কথা বলতে বলতে দুজন কলেজে চলে আসলো। দুজনের পথও আলাদা হয়ে গেল। ফুল আরিফাকে খুঁজে পেল কলেজের ঝাউ গাছের নিচে।
পানি নেওয়ার জন্য লাইন ধরেছে মেয়েটা। ফুলকে এগিয়ে আসতে দেখে হাত নাড়িয়ে বলল, এই যে ফুল, আমি এদিকে। ফুল মুচকি হেসে যেতে নিচ্ছিল, তখনই কারো কণ্ঠস্বর শুনতে পেল। ফুলকে উদ্দেশ্য করে কেউ বলল, এই মেয়ে, তুমি সবসময় মনমরা হয়ে থাকো কেন? ফুল তাকিয়ে দেখলো সুন্দর একজন ছেলে তার দিকে কেমন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ফুল বুঝলো এই ছেলেই ডেকেছে। ফুল পাত্তা দিল না, চলে আসলো। ক্লাস শুরু হতে একজন নতুন শিক্ষক প্রবেশ করলো। সকলের উদ্দেশ্যে নিজের পরিচয় দিল। নতুন স্যারের নাম আদিল মাহমুদ, তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষক তিনি। ফুল বসলো ডান পাশের 3 নম্বর বেঞ্চে। সে লক্ষ্য করলো কিছুক্ষণ আগে ফুলকে জিজ্ঞেস করা ছেলেটা বসে আছে, তার মানে ছেলেটা ফুলের সহপাঠী। ছেলেটাকে নিয়ে ভাবনায় মশগুল থাকা অবস্থায় আসমকিক পিছনে ফিরে তাকালো। শুধু তাকালে একটা কথা ছিল না, সে তো ফুলকে দেখে মুচকি একটা হাসি দিল। ফুল থতমত খেয়ে শিক্ষকের বক্তব্যে মনোযোগ দিল। পঞ্চম বেঞ্চিতে বসে থাকা নাফিস সবটাই খেয়াল করলো। কলেজ থেকে জানানো হলো পরের সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠান হবে। শ্রেণীকক্ষে আনন্দ ছড়িয়ে পড়লেও মনে দুঃখ বাসা বাঁধলেও নবীনবরণ অনুষ্ঠান অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সাজগোজ করে এবং নতুন কাপড় পরে আসতে হবে, যা ফুলের কাছে নেই। টিফিনের সময় আরিফা 2 বক্স বিরিয়ানি খুলে বসলো। ফুলকে বলল তার সাথে খেতে। ফুল খেতে নাকচ করলে আরিফা বলল, বান্ধবী নাফিসের কথা সাথে একটু সেট করে দে না। ফুল ভাবলো দুজন দুজনকে পছন্দ করবে, এর থেকে ভালো আর কি হতে পারে। ফুল জানালা দিয়ে নাফিসকে যেতে দেখে হাঁক ছাড়ল। নাফিস শুনে যা। কলেজের ভেতরে একে অপরকে তখন ডাকাডাকি নিয়ে নিষেধাজ্ঞা আছে নাফিস এবং ফুলের মধ্যে। মূলত ফুলই এই আইন তৈরি করেছে। নাফিস অবশ্য এমন করতে নিষেধ করেছিল, কিন্তু ফুল শোনেনি। নাফিসকে ডাকায় অবাক হলো সে। জানালার কাছাকাছি এসে ফুলের দিকে না তাকিয়ে বলল, ডাকছিস কেন? ফুল বলল, বিরিয়ানি খাবি, আয়। নাফিস শ্রেণীকক্ষের ভেতরে তাকালো। আরিফা হা করে তাদের কথোপকথন শুনছে। নাফিস তাকাতে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। নাফিস বলল, তুই যেদিন নিজের হাতে রান্না করে নিয়ে আসবি সেদিন পেট পুরে খাবো। ফুল তাচ্ছিল্যভাবে বলল, কুড়ো করে থেকে আমার এতবার আশা করাও পাপ। নাফিস, তুই জানিস আমি কখনোই পারবো না। নাফিস ফুলের চোখে চোখ রেখে বলল, তুই জানিস ফুল, ভয় মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়। ফুল কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চিন্তা করলেও ফুলিস কিন্তু বই নিয়ে। সে কিভাবে কলেজের বই জোগাড় করবে তা নিয়ে ভাবছে। ছুটির সময় আরিফার সাথেও কথা বলল ফুল। আরিফা বলল সে ব্যবস্থা করে দিবে। ফুল দেরি করে বাড়ি ফিরল। বাড়ির ভেতর অনেক মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। ফুল উঠোনে পা রাখতে লিপি আহ্লাদি সুরে বলল, ওই তো আমার মেয়ে এসেছে। ফুল ভদ্রতার খাতিরে সবাইকে সালাম জানালো। সালামের উত্তর নিয়ে কয়েকজন মাশাল্লাহ মাশাল্লাহ উচ্চধ্বনিতে চেঁচিয়ে উঠল। একজন মহিলা এসে ফুলের হাতে মোটা ভালা পরিয়ে বলল, মেয়েকে আমার পছন্দ হয়েছে। ফুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সৎ মায়ের দিকে তাকালো। লিপির মুখে তখন বাঁকা হাসি দেখতে পেল। নববধূ বেশে নিজের ঘরে বসে আছে ফুল। তার চোখ ভরা পানি। কিছুক্ষণ আগেই কাজী বিয়ে পড়িয়ে গেছে। ফুলের হাতে আবির নামে মেহেদি পরানো হয়েছে। মেহেদির রংটা হলদেটে। দেওয়ার সাথে সাথে ফুল তুলে ফেলেছে। গাছের বাটা মেহেদি দেখে হালকা রং হয়ে আছে। নামটার ওপর ফুল 2 বার হাত বুলিয়ে কেঁদে উঠল। মেহেদিয়ার বর পাশের গ্রামের বড়লোক বংশের। ফুলের সৎ মায়ের দূরের আত্মীয় হয় সে। ফুলের সৎ মা বিয়ে এনেছে। ফুলকে পাত্রের মা দেখেছিল। ফুলকে দেখে বিয়ের প্রস্তাব রাখে। গতকাল ফুলকে সাজেদা নিজের সাথে নিয়ে যাওয়ার পরেই খবর আসে। বড়লোক বাড়ি শুনে ফুলের নেশাখোর বাবা চোখ জোড়া চিকচিক করে ওঠে। তখনই সামনে শর্ত রাখে, ফুলকে সোনা গয়নায় মুড়িয়ে দিতে হবে। ভদ্রমহিলা রাজি হয়ে যায়। ফুলের বাবা আবারও প্রস্তাব রাখে, মেয়েকে বউ বানাতে হলে তাদের নগদ 2 লক্ষ টাকা দিতে হবে। ভদ্রমহিলা এতেও রাজি হয়ে যায়। লিপির লোভী চোখ জোড়া তখন চকচক করছিল। তাই তো ফুলের জন্য আনা গয়না থেকে কিছু গয়না নিজের জন্য লুকিয়ে রাখলো।
ফুল কান্না করছিল, তখনই সাজেদা বাবু দৌড়ে আসলো, ফুলের দুই বাহুতে জাকিয়ে বলতে শুরু করলো, কেমন অলক্ষণে মেয়ে তুই, হ্যাঁ রে ফুল? ভাবছিলাম বিয়ে হলেই মনে হয় তুই বাইসে যাবি, কিন্তু তোর পোড়া কপাল সারা জীবন পোড়াই রয়ে গেল। কি হয়েছে সাজেদা বাবু, তুমি এমন করছো কেন? সাজেদা পূর্বের মতোই আহাজারি করে বলতে শুরু করলো, তোর কপাল পুড়েছে রে, কপাল পুড়ি। তোর বর তোকে নিজের সাথে নিবে না, সাপ জানাইয়া দিছে, তোকে এখানেই পরে মরতে হবে রে ফুল। ফুলের চেহারায় অসহায়ত্ব বেসে উঠল, চোখ জোড়া দিয়ে আপনা আপনি পানি জড়তে শুরু করলো। তখনই দরজা ঠেলে একজন ভদ্র মহিলা ঘরে প্রবেশ করলো। মহিলার বয়স 50-এর কোঠায় সম্ভবত। ইনি হচ্ছেন ফুলের শাশুড়ি। কুটুমকে দেখে সাজেদা উঠে দাঁড়ালো। ভদ্র মহিলা ফুলের পাশে বসে ফুলের হাত ধরে বলল, আমার ছেলেটা অবুঝ, বুঝে কম, এখন জিদ ধরছে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি প্রতি সপ্তাহে এসে তোমাকে দেখে যাব, তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলেকে বুঝিয়ে বড় অনুষ্ঠান করে তোমাকে ঘরে তুলব। ফুল কিছু বলল না, এক দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে রইল। ফুলের শাশুড়ি আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। সেই রাতে বরপক্ষ চলে গেল বউ ছাড়া। গ্রামের মানুষেরা সিসি করতে থাকলো, ফুলকে অপয়া অলক্ষী বলে যা তা বলল। রুবি ফুলের বাবা সৎমায়ের কিছুই হলো না, তারা দুজনেই খুশি হলো, দুজনেই টাকা ও গয়না পেয়ে গেল। সমাজে ফুলের পরবর্তী দিনগুলো কেমন হবে তা ভাবল না। বরপক্ষ চলে যাওয়ার পর সাজেদা বাবু ফুলের কাছে আবারও আসলো। মেয়েটার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে ফুলের হাতে একটি কাগজ গুঁজে দিয়ে বলল, তোর বর দিয়েছে, তোর কাছে পৌঁছে দিতে কইল। মায়াটা জীবন ঝুলাইয়া রেখে চিঠি দেয়া, তুই ঘুমিয়ে যা, তোর জন্য উপরওয়ালা যা রাখছে তাই হবে। ফুল কাগজের বাজ খুলে 2 লাইন লেখা দেখতে পেল। লেখাগুলো পড়ে কাগজের ভেতর মুখ গুজে আবারও কাঁদতে শুরু করলো। পরের দিন নাফিস সেই বকুল গাছের নিচে দাঁড়িয়ে ফুলের জন্য অপেক্ষা করতে থাকলো। দীর্ঘ 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরও ফুলের দেখা পেল না। মন খারাপ করে প্যান্টের পকেটে হাত রাখলো। আজ সে বিশেষ কিছু এনেছিল ফুলের জন্য, কিন্তু দেওয়া হলো না। মন খারাপ করে একাই কলেজের পথে রওনা হলো। শ্রেণীকক্ষের শেষের বেঞ্চিতে ফুল বসে আছে। পুরনো শ্রেণীকক্ষ ফাঁকা, কেউ আসেনি। ফুল আজ সকাল সকাল কলেজ চলে এসেছে। এক রাতের মধ্যেই ফুলের জীবনটা এলোমেলো হয়ে গেল। এমনিতেও যে সুখী ছিল সেটা বলা ঠিক হবে না, আগেও সেই দুঃখী ছিল, নতুন করে আরও দুঃখ যোগ হলো। ফুলদের নতুন শিক্ষক এদিকেই যাচ্ছিল, আজ উনিও তাড়াতাড়ি কলেজে এসে পড়েছে। প্রথম বর্ষের শ্রেণীকক্ষে ফ্যান চলতে দেখে উকি দিল। ফুলকে দেখে হাতে বন্ধনীতে সময় দেখল। ক্লাস শুরু হতে এখনও 30 মিনিট বাকি আছে। এই তাড়াতাড়ি মেয়েটা চলে এসেছে। আদিল এগিয়ে আসতে নিয়েও আসলো না, কিছু একটা ভেবে চলে গেল। ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে ছাত্রছাত্রী আসা শুরু করলো। নাফিসও তখন পৌঁছালো। ফুলকে আগে ভাগে চলে আসতে দেখে অবাক হলো। সে পকেট থেকে শিউলি ফুলের মালাখানা বেঞ্চের ওপর রেখে বলল, আমার কাছ থেকে কিছু নিবি না? মুখে বললেই তো হতো, এভাবে অপেক্ষা করালি কেন? ফুল কিছু বলল না। তার দৃষ্টি শ্রেণীকক্ষে প্রবেশ করা ছেলেটির দিকে। ছেলেটি ফুলের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই ফুল দৃষ্টি সরিয়ে নিল। আচমকি কেউ ছেলেটিকে নাম ধরে ডাকলো, শুভ। ফুলের চাঞ্চল্য দৃষ্টি নাফিসের নজর এড়ালো না। সে আবার বলল, কি হয়েছে তোর ফুল? ফুল উত্তর দেওয়ার আগে আরিফা এসে উপস্থিত হলো। দুজনকে একসাথে দেখে বলল, আমাকে রেখে তোমরা কি গল্প করছো? নাফিস কিছু না বলে নিজের জায়গায় বসলো। আরিফা দুনিয়ার গল্পে জুড়ে বসলো। ফুলদের কলেজে দপ্তরের দায়িত্বে যিনি আছেন ওনার নাম আলামত মিয়া। টিফিনের সময় ফুলের কাছে আসলেন তিনি। বেঞ্চের ওপর প্রথম বর্ষের পুরাতন বই রেখে বললেন, এগুলি তোমার। ফুল প্রশ্ন করলো, কে দিতে বলেছে? দপ্তরে উত্তর দিল, তোমার বান্ধবী কলেজের অসহায়দের লিস্টে তোমার নাম দিয়েছিল। এগুলো কলেজ থেকে দিয়েছে, শুধু তোমাকে না, অনেকেই বই পেয়েছে।
ফুল বইগুলো নাড়াচাড়া করে বুঝতে পারলো বইগুলো এতটাও পুরনো না। আরিফার দিকে শুকরিয়ার দৃষ্টিতে তাকালো। এদিকে আরিফা মাথা চুলকে ভাবতে লাগলো সে কখন এই কাজ করেছে। ছুটির সময় ফুল শুভর সামনে পড়লো। শুভ এক দৃষ্টিতে ফুলকে দেখে চলে গেল। ফুলদের তথ্য ও প্রযুক্তির শিক্ষক আদিল মাহমুদ দূর থেকে এই দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলল। কলেজ থেকে ফেরার পথে ফুল ও নাফিস একসাথেই ফিরছিল। ফুল কথা বলছিল না দেখে নাফিসে বলল, বললি না তো তোর কি হয়েছে? ফুল হাঁটা বাদ দিয়ে দাঁড়িয়ে গেল। নাফিসের দিকে দুই হাতে এগিয়ে দিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে নাফিস। নাফিস দেখলো ফুলের মেহেদি রাঙা হাত, যেখানে একটি নাম লেখা আছে। ফুল সেখানে তাকিয়েই কাঁদছে। নাফিসের চোখ জোড়াও লাল হয়ে গেল। তার ছোটবেলার বন্ধুর বিয়ে হয়ে গেল, অথচ সে জানতেই পারল না। নাফিস শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ছেলেটিকে? উত্তরে ফুল বলল, বলতে পারবো না। নাফিসের রাগ হলো। সে ফাঁসের গাছের গোড়ায় লাথি দিয়ে বলল, মস্করা করছিস না তো ফুল? ফুল কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। গতকাল রাতের পুরো ঘটনা নাফিসকে জানালো। তার বরের চিঠির কথাও জানালো, কিন্তু বরের পরিচয় বলল না। নাফিস চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে হাঁটু গেড়ে ফুলের সামনে এসে বসলো। ফুলের মাথায় হাত রেখে বলল, আমি সবসময় তোর পাশে আছি ফুল। যদি কখনো মনে হয় বিয়ে নামক সম্পর্কের মায়াজাল থেকে বের হয়ে আসতে, আমাকে বলিস, আমি সব ব্যবস্থা করে দিব। ফুল অজরে কাঁদতে কাঁদতে বলল, আমার আপন বলতে কেউ রইল না নাফিস, কেউ না। নাফিসের অন্তরে গিয়েও বিঁধল কথাটা। সত্যি কি নাফিস তার কেউ না? বাড়িতে ফিরে লিপিকে নিজের ঘরে ফেল ফুল। ফুলের বিয়ের গহনা নাড়াচাড়া করছে সে। ফুলকে দেখা মাত্রই বলল, তোর আক্কেল জ্ঞান কবে হবে শুনি? এত সোনা গয়না কেউ এভাবে ফেলে যায়? ফুল ভ্রুযুগল কুঁচকে নিল। লিপির হাত থেকে গয়নার বাক্সগুলো নিয়ে বলল, আমি তো গয়নাগুলো যেখানে সেখানে ফেলে যাইনি, কাঠের বাক্সতে রেখেছিলাম। তোমার হাতে এগুলো কি করে? লিপি থতমতে খেয়ে আমতা আমতা করতে লাগলো। ফুল যা বুঝে গেল। গয়নাগুলো পুনরায় কাঠের বাক্সতে রেখে বলল, এগুলো আমার, আর কখনো আমার গয়নাতে হাত দিবে না। লিপি বেশ অপমানিত হলো। সে মুখ বাঁকা করে বলতে শুরু করলো, তুই কি কইতে চাস? তোর গয়নার দিকে আমি নজর দিছি? এত বড় সাহস! বিয়ে হইয়া সাহস বাইরা গেছে? হ, আনিতে খারাপ, আর তুই ফাঁক পবিত্র। এর লাইকেই তোর স্বামী তোকে ফালাইয়া চলিয়া গেছে। ফুলের চোখে পানি চলে আসলো। ঘরের শত্রুই বিভীষণ। ফুল ধরা গলায় বলল, আমি বিয়ে বসতে চাইনি, তোমরাই নিজেদের ফায়দার জন্য আমাকে বলির পাঠা বানাইছ। ফুলের বাবা তখনই ঘরে প্রবেশ করলো। ফুলের শেষোক্ত কথাগুলো শুনে বলল, কি কইলি তুই ফুল? লিপি স্বামীকে দেখে নাটক শুরু করলো, কি মাইয়া জন্ম দিছ? আমারে কয় আমি নাকি চোর? আমারে বিয়ে করার সময় বললা না যে তোমার মাইয়া এত বড় বিয়াদব, জানলে তোমার ঘরে পা রাখতাম না। লিপি মিছে কান্না শুরু করলো। ফিরোজ নেশায় ছিল। বউয়ের মরা কান্না শুনে ফুলকে সসময়ে মতো মারার জন্য এগিয়ে যাচ্ছিল। এমন সময় ফিরোজের নাম ধরে কেউ ডেকে উঠল। ফিরোজ ফুলের দিকে কটমট চোখে তাকিয়ে বাইরে চলে গেল। ফুলের শ্বশুরবাড়ি থেকে ফুলের জন্য জিনিসপত্র এসেছে। ভ্যান গাড়িতে দুটো বড় ট্যাঙ্কে মেয়েদের প্রয়োজনীয় জামা কাপড় চোপড় থেকে শুরু করে স্নো, তেল, আলতা সবই এসে। এগুলি সব ফুলের শাশুড়ি পাঠিয়েছেন। বক্সি মিয়া নামক একজন ভদ্রলোক গাড়ি থেকে ট্রাঙ্ক নামিয়ে ফুলের উদ্দেশ্যে বললেন, আপনার থাকার ঘরটা কোন দিকে বউ মামনি? ফুল ইশারায় নিজের ঘর দেখিয়ে দিল। লিপি বলল, ওই ঘর তো ছোট, আপনি বরঞ্চ আমাদের ঘরে রেখে আসেন চাচা। বক্সি মিয়া ফুলের শ্বশুরবাড়ির বিশ্বস্ত একজন মানুষ। 16 বছর ধরে এ বাড়িতে কার্যরত অবস্থায় আছেন। বড় মায়ের কাছে সবই শুনেছেন। তিনি বললেন, মা বলে দিয়েছেন টাং দুইটা বউ মামনির ঘরেই রেখে আসতে। আমি আলমারি আনি নাই, টাং কিনেছি। এগুলো চকির তলেও রাখা যায়। ফুলের শাশুড়িকে বক্সি চাচা মা বলে ডাকেন। লিপির লোভী চোখ জোড়া নিমিষে বন্ধ হয়ে গেল।
বক্সি মিয়া ফুলের ঘরে নিয়ে বিছানার উপরে টাংগুলো রাখলো। ফুলের পরিবারও পিছু পিছু আসলো। ফুল এক গ্লাস পানি বক্সি মিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, কাকা পানি। গামছা দিয়ে মুখ মুছে বক্সি মিয়া পানি নিল। এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করে বলল, মা ঠিকই কইছেন, তুমি আসলেই লক্ষ্মী একটা মাইয়া। ফুল মুচকি হেসে বলল, দুপুরে খেয়ে যাবেন কাকা। বক্সি মিয়া নাখোশ করে বলল, না বউ মামুনি, আমার যাইতে হবে, বাবু বাজারে অপেক্ষা করতেছে, বলছে এগুলো তোমার হাতে তুলে দিয়ে তাড়াতাড়ি যাইতে। আমরা সাধারণত ছোট বাচ্চাদের আহ্লাদ করে বাবু ডাকি। ফুল ভাবলো বক্সি মিয়ার বাচ্চা হবে হয়তো। সে কথার প্রেক্ষিতে বলল, বাবুকে নিয়েই আসতেন, কুটুম বাড়িতে কেউ খালি মুখে চলে যায় নাকি? ফুল খেয়াল করলো বক্সি মিয়ার মুখখানা মলিন হয়ে গেল। মাথা নিচু করে গড়ছে বাইরে বের হলো। গলায় গামছা ঝুলিয়ে বলল, বাবু আসবে বউ মামুনি, তোমারে রাইখা যাওয়ার কারণে মা এখন পর্যন্ত বাবুর সাথে কথা বলে নাই। তুমি চিন্তা করো না, বাবু খুব নরম মনের মানুষ, রাগ কমলে এমনিই চলে আসবো। ফুল এতক্ষণে বুঝতে পারলো ফুলের বরকে বক্সি কাকা বাবু বলে ডাকে। এত বড় মানুষটাকে বাবু বলার কারণ খুঁজে পেল না ফুল। বক্সি কাকা যাওয়ার আগে ফুলের মাথায় হাত রাখলো। তাকে দেখে বোঝা যাচ্ছে ফুলকে দেখে বেশ পছন্দ হয়েছে। ফুলের হাতে 100 টাকার চকচকে নোট গুজে বলল, নতুন বউয়ের মুখ দেখলে কিছু দিতে হয়, তুমি খুব বালা, দেখব খুব সুখী হইবা। বক্সি মিয়া চলে গেল। ফুল হাতের টাকার দিকে তাকিয়ে আপন মনে বলল, দুঃখী ফুল সারা জীবন দুঃখীই থাকবে কাকা, সুখী ফুল হতে পারবে না। ফিরোজ এমনিতেও নেশা করে এসেছিল। বক্সি মিয়ার সামনে চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি। বক্সি মিয়া চলে যেতে নিজের ঘরে শুয়ে পড়ল। গতকাল গরম গরম টাকায় দেশি মদের সাথে বিলেতি মদে কিনেছে সে। দিনের বেলা বলে অল্প খেয়ে এসেছে। লিপি সময় নষ্ট না করে ট্রাঙ্ক খুলে বসলো। ফুলের জন্য আনা জিনিসপত্র দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। একটি ট্যাঙ্কে শাড়ি, 3 পিস আর অপরটিতে তেল, সাবান, আলতাসনও দেখে মাথা নষ্ট হয়ে গেল। লিপি তাড়াহুড়ো করে 2টা শাড়ি ও সাজগোছের কিছু জিনিস আঁচলের নিচে লুকালো। ফুল ঘরে এসে সৎমায়েরা পদমস্তক দেখে বলল, আমার জিনিস আমাকে ফেরত দাও। লিপি ভাঙা গলায় বলল, কোন সব জিনিস? ফুল লিপির আঁচলের নিচ থেকে শাড়ি টেনে বলল, এগুলো। লিপি অপমানিত হলো। ফুলের বিয়ে দেওয়া নিয়ে আফসোস করতে লাগলো। মেয়েটা বিয়ের পর কেমন সাহস দেখাতে শুরু করছে। লিপিও কম নয়। ফুলের একটা না একটা ব্যবস্থা না করে শান্ত হবে না। লিপি কটমট চোখে তাকিয়ে চলে গেল। ফুলের সামনে শাড়ি গহনা সবই আছে, কিন্তু মনের কোথাও সুখ নেই। ফুল কিছুই ব্যবহার করলো না, সব গুছিয়ে তালা মেরে দিল। বিকেলবেলা ফুল বাড়ি থেকে বের হলো। উদ্দেশ্য সাজেদার বাড়ি। ঘর ছেড়ে বের হতে গতকাল রাতের উঠোনের দৃশ্য চোখে ভেসে উঠল। বিয়ের সাজ সাজিয়ে ফুলকে একটিবারের জন্য উঠোনে আনা হয়েছিল। ফুলের বড় উপস্থিত ছিল। তার বোতা মুখের দিকে এক পলক সে ফুল অবাক হয়েছিল। ফুলের থেকে বেশি অবাক হয়েছিল তার বউ রূপে ফুলকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়েছিল। ফুলের শাশুড়ি পাশেই বসা ছিল। ছেলেকে জোর করে বসিয়ে দিয়ে ফুলের উদ্দেশ্য বলেছিল, তুমি ঘরে যাও মা। ফুল চলে আসার পর কি হয়েছিল সে জানে না। তার কিছুক্ষণ পরেই কাজী বিয়ে পড়াতে আসছিল। গতকাল রাতের কথা ভেবে ফুল দীর্ঘশ্বাস ফেলল। সাজেদা বাবুর বাড়িতে গিয়ে জানালো সে বাড়িতে নেই। মন খারাপ করে বাড়ি ফিরে বই খাতা উল্টাতে লাগলো। বিয়ের অনেক খাবার রয়ে গেছে। ফুল সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাবার গরম করে নিল। রোজকার মতোই রান্না করে থালা বাসন ধুয়ে মুছে কলেজের জন্য রওনা হলো। আজ সে সময়ের অনেক আগেই বের হয়েছে। বকুল গাছের নিচে এসে নাফিসের জন্য অপেক্ষা করছে। নাফিস আসলো 10 মিনিট পর। ফুলকে দেখে আগে ভাগে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো সে। ফুলের কাছে এসে শরীর ভালো তোর? ফুল উত্তর দিল, ভালো। ব্যাগ থেকে খাবারের বক্স বের করে বলল, তোর জন্য। নাফিস ব্লু জোগাল কুচকে জিজ্ঞেস করলো, এতে কি আছে? পোলাও রোস্ট। নাফিস বলল, তোর বিয়ের? ফুল মাথায় ইশারায় করে হ্যাঁ বলল। নাফিস মুখ ফিরিয়ে বলল, খাবো না, আরিফাকে নিয়ে খেয়ে নিস। ফুল কিছুটা মনমরা হয়ে বলল, তুই তো প্রতিদিনই আমার জন্য কিছু না কিছু আনিস। আমি ভাবলাম। ফুলের মুখের কথা কেড়ে নিয়ে নাফিস বলল, আজও এনেছি। মহেশখালী থেকে বড় ভাই লাড্ডু এনেছে। ফুল হাত বাড়িয়ে বলল, কই দে, আমাকে দে।
নাফিস পকেট থেকে কাগজের ডোঙ্গা বের করে ফুল ফর হাতে দিয়ে বলল, তোর খাবার ব্যাগে রাখ ফুল, ওই খাবারও আমার দেখতে ভালো লাগছে না। লাড্ডুতে এক কামড় বসিয়ে ফুল হেসে ফেলল। নাফিস অবাক হয়ে সে হাসি দেখল। ঠিক কতদিন পর ফুল হাসছে সে কি জানে? এই হাসির কারণ কি ফুলের বিয়ে? যদি তাই হয় তবে নাফিস তার কেমন বন্ধু হলো যে ফুলের মুখে কখনো হাসি ফোটাতে পারেনি? ফুল হাসি থামিয়ে বলল, তুই কি রেগে আছিস? নাফিস কিছু বলল না, হাঁটতে থাকলো। আরিফার মতো বাসাল মেয়ের সাথে যে বন্ধুত্ব করবে সে পাগল হবে নিশ্চিত। নাফিসও ফুলের কলেজে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল, যার দরুন ফুল আরিফার পাশে জায়গা পেল না। নাফিস পিছনের সিটে বসতে পারলেও ফুল জায়গা পেল না। আজ নতুন 3 জন ভর্তি হয়েছে, অতিরিক্ত বেঞ্চ আনতে গেছে কেউ। নাফিস উঠে গিয়ে ফুলকে জায়গা করে দিত, কিন্তু ছেলেদের সাথে ফুল আদৌ বসবে? এমন সময় ক্লাস শুরু হওয়ার ঘন্টা বেজে গেল। ফুলদের প্রথম ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ফুল সামনেই দাঁড়িয়েছিল। শ্রেণী শিক্ষক আদিল মাহমুদ ক্লাসে ঢুকে ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল, কোনো সমস্যা? ফুল নত মাথায় উত্তর দিল, জায়গা নেই। আদিল স্যার সারা ক্লাসের চোখ বুলিয়ে বলল, শুভ কোথায়? একজন উত্তর দিল, বেঞ্চ আনতে গেছে স্যার। এমন সময় শুভ চলে আসলো, সাথে আরেকজন নিয়ে বেঞ্চ ধরাধরি করে ক্লাসে আসার অনুমতি চাইল। নাবিল স্যারের অনুমতি পেয়ে পিছনে না ফিরেই আগাচ্ছিল। ফলস্বরূপ ফুলকে দেখতে পেল না। ফুল তাদের আগানো দেখে পেছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে দাঁড়ালো। অনাকাঙ্ক্ষিতভাবে শুভ ফুলের দিকেই ফেসাতে থাকলো। ফুলের কাছাকাছি যাওয়ার সময় আদিল মাহমুদ উঁচু আওয়াজে বলল, এই সাবধান। শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী ভয় পেয়ে গেল। সকলের দৃষ্টি তখন ফুলের দিকে নিবদ্ধ। শুভও পেছনে ফুটব। ফুলের দিকে 1 ইঞ্চি দূরত্ব সে ছিল। শুভ শান্ত চোখে ফুলকে দেখে বেঞ্চ সেখানে রেখে চলে আসলো। আদিল নিঃশ্বাস ফেলে ফুলের উদ্দেশ্যে বলল, বসো। ফুল বসলে আদিল আবারও বলতে শুরু করলো, শুভ ফুলের পাশে গিয়ে বসো। ফুল তাকিয়ে দেখলো শুভর সাথে আরেকজন দাঁড়িয়ে আছেন। তার মানে বেঞ্চটা তারা নিজেদের জন্য এনেছিল। ফুল উঠে যেতে নিলে আদিল নিষেধ করে বলল, 15 মিনিট এমনিতেই চলে গেছে, শুভ তাড়াতাড়ি বসো, আজ একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব। শুভ অনিচ্ছা থাকা সত্ত্বেও দূরত্ব রেখে ফুলের পাশে বসলো। সারা ক্লাসে ফুল পড়া বুঝতে পেরেছে কিনা জানে না, তবে অস্বস্তিতে মরে যেতে ইচ্ছে করছিল। টিফিনের সময় আরিফা ব্যস্ত হয়ে ফুলের পাশে এসে বসলো। ফুল নাফিসের জন্য পোলাও এনেছিল আর আরিফার জন্য পায়েস। নাফিস যেহেতু খাবার নেয়নি তাই আসার সময় দারোয়ান কাকাকে দিয়ে এসেছিল ফুল। আরিফার দিকে পায়েস এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্য। আরিফা খুশিতে গদগদ হয়ে চামচ হাতে নিল। আজ শুভ বাইরে যায়নি, ক্লাসরুমে বসেই নোট করছিল। বলা বাহুল্য শুভ অনেক ভালো স্টুডেন্ট, সারা ক্লাসে শুভর গুণগান অনেক। আরিফা শুভকে দেখে বলল, এই শুভ টিফিন করবে না? শুভ লিখতে লিখতেই উত্তর দিল, আশিকের নোটটা শেষ করেই যাব। আরিফা বলল, ততক্ষণে টিফিনের সময় শেষ হয়ে যাবে, তুমি বরং আমাদের সাথে শেয়ার করো। কথাটা বলে আরিফা পায়েসের বাটি শুভর দিকে এগিয়ে ধরল। শুভ কিছুক্ষণ পায়েসের দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, তোমরাই খাও। শুভ সেখানে থাকলো না, হনহনিয়ে শ্রেণীকক্ষের বাইরে চলে গেল। আরিফা শুভ চলে যাওয়ার দেখে মুখ বাঁকা করে বলল, প্রতিটা ভালো ছাত্রদের ভাব দেখলে মাথায় ডাব পাঠাতে মন চায়। তো ভিউয়ার্স, গল্পটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।